হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইতিহাস ক্লাস নাম্বার 2। ঠিক আছে, যারা ইতিহাস নিয়ে পড়বে ঠিক করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অবশ্যই লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে গতকাল পড়িয়েছিলাম ইতিহাসের প্রথম যে অধ্যায়টা আছে, আমাদের যে 3টি ইউনিট আছে তার প্রথম ইউনিট দেখতে পাচ্ছ, ইতিহাস চেতনা। ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করিয়েছি গতকাল, এবং আজকে 2 নম্বর ক্লাস আমার ইতিহাসের। তো সিলেবাস খুবই বড়, আমি একটু ভয় দেখানোর কথা বলছি না, কারণ 40টা শর্ট প্রশ্ন করতে হবে, সুতরাং সিলেবাস কিন্তু ভীষণ বড়। এখন থেকে যদি তোমরা শুরু না করো তাহলে কিন্তু পরবর্তীকালে বিপদে পড়বে। ঠিক আছে, পরিষ্কার কথা শুনে রাখো, বিপদে পড়বে, কারণ শর্ট প্রশ্ন খুঁটিয়ে ভাই টেক্সট পড়তে হবে। ঠিক আছে, যারা মাধ্যমিক এবছর পরীক্ষা দিয়েছো এবং এবছর যারা 11-এ উঠবে তারা অবশ্যই আর শুয়ে বসে না থেকে আর ইয়ার্কি না দিয়ে আর না ঘুরে বেরিয়ে এবার 11-এর জন্য ঝাঁপিয়ে পড়ো। ঠিক আছে, যারা ইতিহাস নিয়ে পড়বে ঠিক করেছো, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, আগে আর্টস গ্রুপ এতটা ছেলেপিলে 11-এ মানে অগ্রিম পড়তো না, কিন্তু এখন থেকে পড়তে হবে প্রত্যেকটা বিষয়। মেনলি সায়েন্সের স্টুডেন্টরাই শুরু করে দিত, কিন্তু এবার থেকে আর্টসের স্টুডেন্টদেরকেও কিন্তু শুরু করতে হবে, কারণ সিলেবাস হিউজ। ঠিক আছে, তো চলো শুরু করি 2 নম্বর ক্লাস ইতিহাস চেতনা যে চ্যাপ্টারটা আছে ইউনিট 1, তার সেকেন্ড পার্ট, এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাস। দেখো, এটা দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাস হয়ে গিয়েছে, আশা করি তোমরা দেখেছো। আর যদি অবশ্যই আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে, অনেকেই জানে না সিলেবাস চেঞ্জ হয়েছে, সুতরাং একটু শেয়ার করে দাও। আর অবশ্যই যারা নতুন আছো চ্যানেলে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও আমার ক্লাসটা কেমন লাগছে। দেখো, প্রাচীন যুগ বিভাজন, প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস, প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রি। লক্ষ লক্ষ বছরের মানব সভ্যতার ইতিহাস চর্চা করা অত সহজ ব্যাপার নয়। তাই ইতিহাসবিদগণ ইতিহাস চর্চার সুবিধার জন্য সভ্যতার ইতিহাসকে কতগুলি যুগে ভাগ করেছেন। মনে রাখতে হবে, এই যুগ বিভাজনগুলির ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করেছে মানুষের ব্যবহৃত হাতিয়ার, যন্ত্রপাতি, লিপি ও অন্যান্য নিদর্শন। এটা তোমরা একটু মনে রাখবে যে ইতিহাসের যুগ বিভাজনগুলির ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা কী করেছে, কোনগুলি? মানুষের হাতিয়ার, যন্ত্রপাতি, লিপি, অন্যান্য নিদর্শন। এইসব নিদর্শনগুলির উন্নতি তথা পরিবর্তনের প্রেক্ষিতে ইতিহাসের গতিধারাকে 3টি যুগে ভাগ করা যায়। তাহলে ইতিহাসের গতিধারাকে কটি যুগে ভাগ করা যায়? 3টি। এক হলো প্রাগ ঐতিহাসিক, 2 নম্বর হলো প্রায় ঐতিহাসিক, আর 3 নম্বর হলো ঐতিহাসিক যুগ। ঠিক আছে, আমি শর্ট প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, যেখান থেকে শর্ট প্রশ্ন আসবে সেখানে তলায় আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে নিয়ে লিখে নাও, খাতায় লিখে নাও। ঠিক আছে, চলো এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো, ইতিহাসের ধারা এখানে একটা শ্রেণীবিভাগ করা আছে, দেখতে পাচ্ছ, প্রাগ ঐতিহাসিক যুগ। এখানে এই যুগে লিপি বা লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না। প্রায় ঐতিহাসিক যুগ, এই যুগের লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু তা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, কোন যুগ? না, প্রায় ঐতিহাসিক যুগ। তারপরে যে ঐতিহাসিক যুগ, এই যুগে লিপি বা লিখন পদ্ধতি উদ্ভব হয়েছে। তা কোন যুগে লিপি বা লিখনের পদ্ধতি উদ্ভব হয়েছে? না, ঐতিহাসিক যুগে। ঠিক আছে, এবার দেখো প্রাগ ঐতিহাসিক যুগের পূর্ব কথা, এটা একটু পড়ি। দেখো, প্রত্যেকটা জায়গা থেকে শর্ট প্রশ্ন আসবে, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, মেলানো, যে কোনোভাবে আসতে পারে। ঠিক আছে, সত্য মিথ্যা। ঠিক আছে, দেখো, পৃথিবীর জন্ম হয় প্রায় আজ থেকে 500 কোটি বছর আগে। এই সময় থেকে আজ পর্যন্ত সময়কে ভূতাত্ত্বিক গঠনের ওপর নির্ভর করে পৃথিবীকে 4টি ইয়ন তথা হ্যাডিয়ান, আর্চিয়ান, প্রোটেরোজিক এবং ফেনেরোজিক ভাগ করা হয়। তা ফেনোলজিক ইয়ন 3টি যুগে। ঠিক আছে, মানে যুগ বলতে এরা। ঠিক আছে, ফেনোলজিক এই যে আছে, ফেনোলজিক ইয়ন 3টি যুগে বিভক্ত। তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন আসছে যে ফেনোলজিক ইয়ন কটি যুগে বিভক্ত? 3টি যুগে। একটা হলো প্যালোজোইক, একটা হলো মেসোজোইক, এবং একটা হলো সেনোজোইক। এই দুটো। এবার সেনোজোইক যুগ আবার 2টি পিরিয়ড পর্বে বিভক্ত, টার্সিয়ারি আর হলো কোয়াটারনারি। ঠিক আছে, টার্সিয়ারি পর্বটি 5টি উপসর্গে বিভক্ত, প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লাইওসিন। ঠিক আছে, এবার কোটানারি পর্ব 2টি আবার ইপোক বা যুগে বিভক্ত, সেটি হলো প্লেস্টোসিন ও হেলোসিন। এটা কোন যুগ কতটা বিভক্ত এটা একটু তোমরা দেখে নাও। ঠিক আছে, এবার দেখো ইয়েন, এখানে ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে জানানো আছে। ঠিক আছে, এবার আমরা চলে যাই প্লায়োজিক যুগে একটু চলে যাই। ঠিক আছে, দেখো এখানে দেখো যে প্যালিওজিক যুগের পর পৃথিবীতে আসে মেসোজোইক যুগ। তাহলে প্যালিওজিকের পরে আসছে কি না, মেসোজোইক যুগ।
এই যুগের সূচনায় আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে। তাহলে মেসোজয়িক যুগের সূচনা কত বছর আগে? 20 কোটি বছর আগে, এবং তার সমাপ্ত হয় 6,50,00,000 বছর আগে। মেসোজয়িক পরে আসে সেনোজয়িক যুগ। মেসোজয়িক পরের আসে কী আছে? সেনোজয়িক যুগ। আজ থেকে 6,50,00,000 বছর আগে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে। সেনোজয়িক যুগের পরে মানুষের পূর্বসূরি কোনো প্রজাতির অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়নি। তবে এই যুগ থেকে মানুষের পূর্বসূরি হিসেবে প্রাইমেট, বর্গীয় বানর, বন মানুষের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়। সেনোজয়িক যুগকে দুটি ভাগে ভাগ করা যায়, টারসিয়ারি পর্ব এবং কোয়াটারনারি পর্ব। ঠিক আছে, তো স্টুডেন্টস এই পর্যন্ত পড়ে নিলাম আমরা। এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় করবো না কোনো ভিডিও, আমরা এই পর্যন্ত পড়লাম। এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম সেগুলোকে তোমরা অবশ্যই একটু নোট করে নাও। প্যালোজয়িক প্রথম যুগ, যেটা এই যে ফেনোজয়িক যুগের পরে যে যুগটা আছে প্যালোজয়িক, তারপর আসে মেসোজয়িক, এবং তারপর আসে কিন্তু সেনোজয়িক। ঠিক আছে, তো প্যালোজয়িক যুগের পরে আসে মেসোজয়িক যুগ, তারপর আসে সেনোজয়িক যুগ। তো এইগুলো তোমরা একটুখানি দেখে নাও। এখান থেকে শর্ট প্রশ্ন যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো আসতে পারে, একটু একটু সেগুলো আসবে, এগুলো তোমরা একটুখানি জাস্ট পড়ে নাও। ঠিক আছে, পড়ে রাখো, অবশ্যই খাতে নোট করে রাখো। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি এরপরে তোমাদের প্রত্যেক দিনই আমি এরা ক্লাস 11-এর ভিডিও নিয়ে আসবো, টেক্সট বই খুঁটিয়ে করে ভিডিও, এবং এখান থেকে প্রশ্ন আকারেও আমি ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই। সুতরাং আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে রাখো, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার ক্লাসটা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দাও বেশি করে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।